বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, আমার বসির মতো মাছ ধরছে নিচ্ছে বসিয়ে তুই লোকের ও না এমন হচ্ছে একটা বড় মাছ ধরছে রে। আগে তো চোখ খুলবো না, বসি আগে টানে তুইলানো লক্ষ্মীন্দর চলো। হ্যাঁ, রেডিও রেডিও বড় মাছ ধরছে রে। ও না আর কাবু হয়ে গেছে গা। ধর 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 মাছটা ধর। এই কোথায় বড় মাছ? হ্যাঁ, বসিকো বর্ষিকো। হ্যাঁ, বর্ষিকো আমি কেমনে বলবো? বর্ষি তো তোর হাতে। বসে মনে হয় কার কাই নিছে গা। কি বসি কার কাই নিছে গা। এই, বর্ষি কাকড়া নিছে গা? আচ্ছা দেখি তো বর্ষি কাকড়া নিছে গা। দেখেন বর্ষি উল্টা করে ধরে বলছে বর্ষি কাকড়া নিছে গা। এই দেখো আমি মনে হয় কার সাথে কথা বলছি। এই এই ঝন্টু, এদিকে কি? বসি বসি খুঁজতাছি। বসি কো? বর্ষি খুঁজতাছিস? এই, বর্ষি বলে কাকড়া নিছে গা। কোথায় বর্ষি কাকড়া নিছে গা? বর্ষি উল্টা করে ধরে বর্ষি কাকড়া নিছে গা। আমার বসি কার কাই নিব এতে না কই গো। আমারে যে সম্মান দেয় দেখেন মানছে। আমি তো সন্ধ্যাবেলা আইছি না, হ্যাঁ, গাড়িতে যখন নামলাম কত মানছে জামানিকে ফুল লই গেছে। কেন? কয় কি কয়তে হেই কাইলে তেনে ডগ সাবাইলু। কালে থেকে ডগ সাবাইলু, ডগ সাপ এসেছে। আর সম্মান দেয়, প্রচুর সম্মান দেয় আমারে। তোকে খুব সম্মান দিয়েছে। তোর যতটা সম্মান প্রাপ্য ছিল তোকে তাই দিয়েছে। দিব না, কাইলা থেকে ডগ সাপ এসেছে। হ্যাঁ ডগ সাপ। খুব সুন্দর নাম তো। খুব সুন্দর না? খুব খুশি হয়েছে। আচ্ছা তোর এই নামের মানে জানিস তো? জানি তো। কি? আমার নাহাল যারা মনে করো সাদা সিধা মানুষ তাগরি তৈন্য কয়, তাদের নামই এরকম বলে ডগ সাপ। ডগ সাপ মানে জানি কি বলবো আমি? ওই যে বাড়ি বাড়ি গিয়ে যে ঘেউ ঘেউ করে, হ্যাঁ ওই যে করলো তোর বন্ধু ঘেউ ঘেউ, কি এটাকে কি বলে? কি জানি। কুত্তার সাবধান। এই যে ওটাই যেটা বললি সেটাই কুত্তা। হ্যাঁ, ডগ সাপ মানে কুত্তারে ডগ সাপ কয়, ওটাকেই বলে। ভাইরে সম্মান দিছুন গো আপনারা গো। কুত্তা বানাই ছুই দিছুন। ইটা নয়, ওই যে চাচা কইছে, চাচা এইটা হাসা হবো। চাচা কয় কি, কয় যে মধুপুর তেনে মাংকি আইলু। ও, মধুপুর থেকে মানকি এসেছে? আমারে কইছে তাই? চাচা এক প্যাকেট বাদাম কিনে দিচ্ছে আমারে। আচ্ছা আমি বললে তো বিশ্বাস হবে না। না, চাচা সেরকম তোকে একটা পদবি দিয়েছে। এটা ভালো। আচ্ছা আমি বললে তো হবে না, ওই সখীকে জিজ্ঞেস করে দেখি। সখী তুমি এসে বলো তো ওটার মানে কি? তো তুমি আইতেছ, তুমি তো মিছা কথা জীবনেও কবার নাম জানি। জীবনেও কমো না। হ্যাঁ, এই তোমার কি বলে সম্মান দেয়? মান কি কয়? কত এক গাছ থেকে আরেক গাছে কি যায়? পাখি যায়, পাখি। তোমার মতো বলদ যে হ্যাঁ এটাই কব। কে পাখি? তো তোমার মতো গাইছে বানর রাই এক গাছ থেকে আরেক গাছে যায়, আর হেডার এই মান কি কয়? বানর রে মান কি কয়? কি মনে হয়? তোকে খুব ভালো পদবি দিয়েছে রে। যাই কইছে কইছে বসি ভালো। তাই ভালো বসি মানুষের উপদেশ দেখি। পদবি তো ভালোই দিয়েছে তাই না? বসি ভালো আছে। বসি না, নিচের দিকে তাকা, নিচের দিকে তাকা, কাপড় ঠিক কর। কাপড়টা পিন্দা হারো না, আবার সব কাম পারি। হ্যাঁ, কাপড়টা ঠিক করে পিন্দা হারো না, খাচ্ছুই রে সারা জানি গুন। এই যে ভালোই বলে বলছি, নিচের দিকে তাকিয়ে তাড়াতাড়ি কাপড় ঠিক কর। হাই রে শালার কাপড় পিন্দা সাইড দেহ। ইম্বুরা আর কুড়ি শিল্পীর কামলা না গো না, তোমরা সরকার দুলা হুইরা নামা হবা। যে কাপড় পিনছ খাচ্ছ নিচের রে, কি কাপড় পিন্দা সাইড দেহ। উপরে এক কালার, নিচে আরেক কালার, আড়াই যাওগা মানজা ঘুগুরা বানছ না। আচ্ছা এই কি শিখাইছ দলের লিডার?
মাটি খাইতে খাহাবা তোমার কামলা নাকবো না যাই যা শালি দিয়া এনে কাপড় পিন্দার ছাই জইল হ্যাঁ এই এই চাই না মাগি আবাত্তি মাগি হ্যাঁ এই কোন পিছাই আসো সেই পিছা আমার মিছা এই এনে কাপড় হইল যে কাপড় পিনছ তার তা মুসুর কয়েল ফ্যাক্টরি বন্ধ করে হালাবি হ্যাঁ এই যে কাপড় পিন্দার ছাই থেকে মানুষে কয়েল কিনবো যদি তোরে এই এলাকায় কেউ বিয়া করে রে চাইতে খাইয়া বেলা থাকতো ওটা বিটি হিলে বই থাকবার মশাই কামড়াবো না এই ও কি বলছি হ্যাঁ মশাই কামড়াবে না মানে ও না খোঁজ খবর নাই চাষ কেন? আবার হয়ে গেছো গা এই যে আমি টয় গিয়েছি দেখি গাজির গান করো যে কাপড় পিনছে মানে গাজির গান করে না ভিন্দা হ্যাঁ যাই যা শালি দিয়ে কাপড় পিন্ধার ছাই জইল 5 জনের কাপড় এলকা ভিন্দা নইছ আমার না হালা এই যে মাছি তো কাপড় পিনবা আডুর উপরে বুঝছ ইন্না কাপড় পিনতে জেম পিতা বা কুত্তা পিছে বুঝছে তো মানুষে পাছার মধ্যে খেলবাই দেবো কাপড় পিনবার আইও আমি কাপড় পিনতে শিখাই দেমনি আমি যদি কাপড় পিন্দাই যাই 1 বছরের মধ্যে কাপড় খবো না প্রশিক্ষণ দিয়েছে ভারত থানে আমার কাপড় পিন্দা যদি দেহ জীবন আর ভুলবা না হ্যাঁ যাই যা শালিরা এই যে কাপড় পিনতে ছাড়া কর মাথা নষ্ট করো হালাই বেশি এই 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 খুব তো ফারফার নইছ সা নিচে দেখ দেখ সাফার সুড়ে ভিরন গেল না প্রশিক্ষণ দিয়েছ না ভারত থেকে প্রশিক্ষণ দিয়েছ আমার প্রশিক্ষণের মাস্টার ওই তোর কাপড় আমি খুলে দিছি কাপড় তো রেডিমেড খুলে রাখছো আমার কাছে আহো মার্জিত কাপড় পরবা এই পর্যন্ত তাই না দেখছেন আবার চোখ মারে সাহস কি চোখ মারে এই যে আপনারা সবাই ডগ সাপড়ে চিনা রাখেন আবার হারাই গেলে তো আমাকে ডগ সাপড়ে খুঁজার লাগবো না চেহারাটা মনে রাখেন দেখছেন মনে হয় বাজা মাছটা উল্টা খাবার জানে না কিছুই বুঝে না আহেন এই যে খালার আফারা দেখেন মনে হয় ফিরানির জামাই শর্মের চুড়ে মাথায় উঁচা করে না একটু মাথাটা উঠান আরে মিয়া উঠান মাস্টার মানু উঁচা করে কথা কবেন আপনার নেতাগোর সাথে একটু পরিচয় করে দেয় এই যে দেখেন কি জানি গাড়ি থেকে নামলে ডগ সাবাইছে মান কি সাবাইছে নামি দামি লোক কি সম্মান মাথাটা উঠান ফিরানির জামাই শর্মের চুড়ে মাথায় উঠায় আরে না আহেন এইদিকে এই যে প্রবাসী বাইরা দেখেন চিনা রাখেন আপনারাও যদি দেশে খুঁজে না হয় বিদেশ তো খোঁজার লাগবো ওই দিকে মাথা উঠাইয়া দেখেন প্রশিক্ষণের মাস্টার আজকে তোর একদিকে আমার যে কয়দিন নাকি মাস্টারে কয় কিনা 6টা কামলা নাকি বছরে একবার খুলে কাপড় তাও 6টা কামলা নিয়া আজকে কোনে প্রশিক্ষণ দিয়েছেন কার এই সখী তুমি কিন্তু আমার বন্ধুকে অপমান করছো প্রশিক্ষণ নিতেছি মাস্টারের কাছ থেকে তাই জি আর প্রশিক্ষণ দিতে হবে না কি রে ভালোই তো প্রশিক্ষণ তুই দিলি নাকি তোকে দিল হ্যাঁ কি ব্যাপার মুখে কথা নাই কেন ও কিছুই বলার নেই দেখ এই কথা বল দেখেন মুখের ভাবটা কি হ্যাঁ এই ঝন্টু এই যে এদিকে তাকাতে বলছি আমার দিকে তাকা এবার কথা বল দিছে না কি দিছে গেলি যে কি বললো কি বললো চাইতো না কই গো আমার গুয়া ঠান্ডা হয়ে গেছে কে কাপড় খইয়া পড়ছে বাতাস টাকতেছে গুয়া ঠান্ডা হয়ে গেছে তাই হ্যাঁ এই কাপড় খইছে তোরা দেখছো তুই অবাক করুন না গে হ্যাঁ ভাই জিনু হারাইছে নি খুঁজুন নাকবো কি হারাইছে যা দেখছো একটু গিট্টু দে হ্যাঁ ওই যে গুরন গিট্টু দিবার পারি মানে কি দিল এবার কম মোবাইল নাম্বারটা দেই না দিকে অবাক করলো ও মোবাইল নাম্বার দেশ নি দেখে এরকম করলো হ্যাঁ এরকম সত্যি করেছে চুপ এজন্য বলি যে ঝন্টু দেখ নিজের কাপড়টা নিজেই ভালো করে পর হ্যালো হ্যাঁ
আর জানো জীবনে কাপড় জানো না খয়ে। আর যদি কাপড় খায় তাহলে পিটবো না। চাপ, হ্যালো হ্যালো ভালো করে কাপড় পর, হ্যাঁ কথা না বলে এখানে তাড়াতাড়ি বসি ভাড়া। সখী দেখ আমাদের কাছে কি বসে বলেছি, ভালোভাবে কিন্তু বুঝিয়ে বলবি। আই সখী। ওকে শুনছেন? বলো। আপনার এই ঘাট থেকে অন্য ঘাটে যে বসিবান, এখানে আমরা চান করবো। ওগো কন্যা, আমরা এই ঘাটে প্রথমে এসেছি। এই ঘাটে আমরা একটা মাছ না মেরে অন্য কোনো ঘাটে যাব না। তোমাদের যদি স্নান করতে হয় তোমরা অন্য ঘাটে যাও, আমরা এই ঘাট ছাড়ছি না। আমরাও দেখে নেবো তোমরা কিভাবে মাছ মারো। আমরাও দেখে নেবো কি করে তোমরা এই ঘাটে স্নান করো।